হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার নাম হলো বিভাস, আপনারা দেখছেন ভেহিকেল এক্সপ্লোর। তো আজকে আমি 125 সিসি সেগমেন্টের মোস্ট পাওয়ারফুল আর স্পোর্টি আর অ্যাগ্রেসিভ ডিজাইনের সাথে আমি একটা বাইক দেখাবো। তো তোমরা অলরেডি বাইকটা দেখে বুঝে গেছো ওটা কোনটা বাইক। এটা হলো এক্সট্রিম 125R, হিরোর মোস্ট পপুলার সেগমেন্টের বাইক 125 সিসির মধ্যে। ফার্স্ট ইন সেগমেন্ট এই বাইকে তোমরা এবিএস পাবে 125 সিসি সেগমেন্টের মধ্যে। এই বাইকে তোমরা দুটো ম্যানুয়াল কি পাবে, কোনো ওয়েব কি পাবে না। তো সামনের প্রোফাইল থেকে যদি কথা বলি, তো আমি একবার বাইকটাকে অন করে তারপর তোমাদের ভিডিওটাকে দেখাচ্ছি। তো বাইকটা সামনের প্রোফাইল থেকে দেখতে পাচ্ছ এরকম একটা স্পোর্টি অ্যাগ্রেসিভ ডিজাইনের সাথে দেখতে পারবে। আর এই বাইকের টোটাল তিনটা কালার দেখতে পারবে, রেড, ব্ল্যাক আর ব্লু কালার। এটা হলো রেড কালার। আর এই ভেরিয়েন্টটা যেটা হলো এটা টপমোস্ট ভেরিয়েন্ট, এবিএস ভেরিয়েন্ট। আর নিচের ভেরিয়েন্টটা তোমরা আইবিএস ব্রেকিং সিস্টেমের সাথে পাবে। আর এখানে তোমরা ডিআরএল ফাংশনে কাজ করবে এটা, সাথে এখানে হিরোর ব্যাজিং ক্রোম ফিনিশের সাথে। আর এই জায়গাটা তোমরা নাম্বার প্লেট ফিট করবে। আর এটার কালারটা গ্লসি রেড কালারের সাথেই থাকবে। আর এদিকে যে ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছ এটার ফ্লেক্সিবল এলইডি ইন্ডিকেটার হ্যাজার্ডের ফাংশনের সাথে। আর এখানে যদি হেডলাইটের কথা বলি, তো আমি একবার বাইকটাকে অন করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ সামনে তোমরা ডুয়াল কিউব প্রজেক্টর হেডল্যাম্প দেখতে পারবে হাই বিম লো বিম ফাংশনের সাথে। আর ফ্রন্ট সেকশনে যদি সাসপেনশনের কথা বলি, তো এখানে 37 ডায়ামিটারে কনভেনশনাল ফোক সাসপেনশন দেখতে পারবে। আর এখানে মাডগার্ডটা তোমরা গ্লসি রেড সাথে ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথেই দেখতে পারবে। সেফটির দিক থেকে রিফ্লেক্টর দেওয়া হয়েছে। আর এই বাইকে তোমরা সামনের গ্রিপটা এরকম দেখতে পারবে। আর এখানে যদি আমি টায়ার সেকশনের কথা বলি, তো এখানে এমআরএফ এর বেস্ট কোয়ালিটির একটা টিউবলেস টায়ার। আর টায়ার সেকশনটা তোমরা 90/90 আর 17 ইঞ্চের একটা টিউবলেস টায়ার দেখতে পারবে। আর ফ্রন্ট সেকশনে তোমরা এবিএস এর রিং। আর এই বাইকে তোমরা 276 এর ডিস্ক ব্রেক পাবে, সাথে এখানে এবিএস এর ব্যাজিং। আর এই বাইকের যে সাইড প্রোফাইলটার কথা বলি, তো সাইড প্রোফাইলটা অনেকটা স্পোর্টি আর অ্যাগ্রেসিভ ডিজাইন দেখতে পারবে। সাইড প্যানেলে তোমরা ডুয়াল টোন কালারের সাথে দেখতে পারবে এই বাইকটা, সিলভারের সাথে রেড কালার সাথে কিছুটা গ্রে ফিনিশও দেখতে পারবে। তো ট্যাঙ্কের যদি কথা বলি, তো এখানে একটা 10 লিটারের ট্যাঙ্ক দেখতে পারবে। আর এই কালারটা মেটালিক ফিনিশের সাথেই দেখতে পারবে, সাথে এখানে ক্রোম ফিনিশে এক্সট্রিমের ব্যাজিং। আর এই বাইকটা E20 ফিউল সাপোর্ট BS6 ফেজ 2 আপডেটের সাথেই দেখতে পারবে। আর এখানে তোমরা 125R এর ব্যাজিং, সাথে এখানে যে এখানে কালারগুলো ইউজ করেছে অনেকটাই দেখতে ভালো লাগছে। আর এখানে তোমরা সেলফ স্টার্টের সাথে কিক স্টার্টও দেখতে পারবে, কিন্তু নিচে কোনো আন্ডার বেলি পেন দেওয়া হয়নি। আর এই বাইকে যদি আমি ইঞ্জিনের কথা বলি, তো এখানে তোমরা 124.7 সিসির 4 স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিন দেখতে পারবে, যেটার মাধ্যমে তোমরা ম্যাক্সিমাম পাওয়ার 11.4 বিএইচপি 8250 আরপিএমে আর ম্যাক্সিমাম টর্ক 10.5 এনএম টর্ক 6500 আরপিএমে বের করতে পারবে। এই বাইকের যদি আমি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, তো এখানে 180 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তোমরা শহরে অথবা যদি গ্রামে চালাও কোনো প্রবলেম হবে না গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে। আর বাইকের ওভারঅল ওয়েট 132 কেজির। আর সাইড প্রোফাইল থেকে ওভারঅল দেখলে, তো সাথে এখানে হিরোর ব্যাজিংও দেখতে পারবে আর স্প্রিন্ট এভিয়েটের ব্যাজিংও দেখতে পারবে। আর এখানে স্প্লিট সিট, স্পোর্টি স্প্লিট সিট দেখতে পারবে। আর সিটের কমফর্টটা অনেকটাই সফট। হিরোর প্রত্যেকটা বাইকেরই সিটের কমফর্ট অনেকটা সফট আর কুশন দেখতে পারবে, যার কারণে কমফর্ট নিয়ে কোনো প্রবলেম হয় না হিরোর প্রত্যেকটা বাইকেই। সাথে পেছন দিকে রেড কালারের স্প্লিট গ্র্যাপ রেল, সাথে এখানে হিরোর ব্যাজিংও দেখতে পারবে। আর পেছন দিকে সাসপেনশনটার কথা বলি, তাহলে এখানে হাইড্রোলিক শক অ্যাবজর্বার পাবে। আর টায়ার সেকশনের যদি কথা বলি, এমআরএফ এর নাইলো গ্রিপ জ্যাপার কোম্পানি বেস্ট কোয়ালিটির টায়ার টিউবলেস টায়ার। আর টায়ার সেকশনটা 120/80 আর 17 ইঞ্চের একটা টায়ার। আর পেছন দিকে অ্যালয়েসের প্যাটার্নটা এরকম দেখতে পারবে। আর পেছন দিকে 130 সেকশনের ড্রাম ব্রেক। তো আমি যদি পেছন দিকে রিয়ার সেকশনের কথা বলি, তো রিয়ার সেকশনে তোমাদের এরকম একটা টেল লাইট এলইডি সেট আপের সাথে সাথে এটার ইন্ডিকেটরটাও এলইডি সেট আপের সাথেই দেখতে পাবে হ্যাজার্ড ফাংশনের সাথে। আর এই বাইকে তোমরা স্পোর্টি টেল আইডিটা অনেকটা সুন্দর দেখতে, সাথে এখানে নাম্বার প্লেট ফিট করবে। আর এখানে হিরোর লোগোর সাথে এখানে নাম্বার প্লেটের লাইটও দেওয়া হয়েছে। কোম্পানি ফিটের টায়ার হাগারও দেখতে পারবে, যাতে পেছন দিকে কাদা ছিটকে না যায়। আর এখানেও রিফ্লেক্টর দেওয়া হয়েছে। আর এই সাইড প্রোফাইল থেকে যদি আমি একবার দেখাই,
তাহলে বাইকের ওভারঅল লুকসটা তোমরা এরকম দেখতে পারবে। আর এই বাইকে তোমরা সিঙ্গেল হর্ন দেখতে পারবে। আর এখানে কোম্পানি ফিটেড একটা টায়ার হাগার তো বললামই, সাথে এখানে চেন কাভারটা ওপেন চেন কাভারের সাথেই থাকবে, যাতে একটু মেনটেনেন্স করতে হবে তোমাদেরকে। আর এখানে ফুটপ্যাকগুলো তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। এখানে সাইড স্ট্যান্ডের সাথে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার উইথ ডাবল স্ট্যান্ডও দেখতে পারবে। চেন ক্লিন করার জন্য ডাবল স্ট্যান্ডটা অনেকটাই দরকার। আর সাথে যদি পেছনের সিটটা করতে চাও তাহলে এখানে ওপেন করতে পারো, ডকুমেন্টস রাখার জন্য একটা স্পেস পেয়ে যাবে। আর এই বাইকে যে ম্যাক্সিমাম মাইলেজের যদি কথা বলো, তো কোম্পানি এখানে 66 কেম্পিএলের মাইলেজ ক্লেম করে। তোমরা ডে বাই ডেও যদি দেখো তাহলে মিনিমাম 50+ মাইলেজ বের করে দেবে। আর এই বাইকে যদি আমি সুইচ কোয়ালিটির কথা বলি, সুইচ কোয়ালিটিটা 160R 4Bর মতোই দেখতে পারবে, তাই ফিট অ্যান্ড ফিনিশ নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর এরকম ডিজাইনে একটা মিরাজ দেখতে পাবে ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথে। সাথে এখানে ক্লাসটা অনেক লাইট 125cc সেগমেন্ট হিসাবে। এখানে আপার ডিপার কোম্পানি ফিটেড হ্যাজার্ডের বাটন, সাথে সাইড টার্ন ইন্ডিকেটার। আর এই বাইকে তোমরা একটা সিঙ্গেল হর্নের লাউডটাও অনেক ভালো, অনেক একটা লাউড হর্ন। সাথে এখানে ডাইরেক্ট একটা সুইচের মাধ্যমে কিল সুইচের সাথে সেলফ স্টার্টও দেখতে পারবে। তো আমি বাইক থেকে স্টার্ট করি, তারপরে তোমাদের এটার এক্সজস্ট নোটটা শোনাই। তো একদম স্মুথ আর সাইলেন্ট ইঞ্জিন স্টার্ট হয়ে গেল। তো এখানে যদি আমি এক্সজস্টের কথা বলি, তো এক্সজস্ট নোটটা তোমরা আমি একবার র্যাপ করি তারপরে। তো এরকম একটা লাউড এক্সজস্ট দেখতে পারবে। আর এখানে যদি ক্লাস্টারের কথা বলো, এখানে ফুললি ডিজিটাল একটা কনসোল দেখতে পারবে। 160R 4Bতে যে কনসোলটা, এখানেও সেম কনসোলটাই দেখতে পারবে। সাথে এখানে ওডো, উপরে RPM, গিয়ার পজিশন ইন্ডিকেটার, ডিজিটাল স্পিড, ওডো। আর মোডের এখানে ওয়ার্নিং শো করবে, ফিউল, টার্ন ইন্ডিকেটার, ABS। এখানে ট্রিপ A, ট্রিপ B, অ্যাভারেজ ফিউল ইকোনমি, তারপরে ওডো, ট্রিপ A, ট্রিপ B। এই সমস্ত ফিচার্স তোমরা 125cc সেগমেন্টে পারবে। আর এই বাইকের যদি আমি এক্স-শোরুম প্রাইসের কথা বলি, তো এই বাইকের এক্স-শোরুম প্রাইস 1,03,000। আর এটা যদি কোচবিহারে নিতে চাও মোটামুটি তোমাদের 1,23,000 পড়ে যাবে। তো বাইকটা কেমন লাগলো? এটা হলো 125cc সেগমেন্টের মোস্ট স্পোর্টি আর পারফরমেন্স বাইক। আর এই বাইকটা 0 to 80 স্পিড অ্যাচিভ করতে পারে 5.9 সেকেন্ডে। স্পেশাল থ্যাঙ্কস টু যোগমায়া অটো ওয়ার্কস। তোমরা যদি মাথাভাঙা বা এর আশেপাশে হয়ে থাকো তাহলে তোমরা এই শোরুমে কন্ট্যাক্ট করতে পারো। সাথে এখানে অনেক ধরনের বাইকও অ্যাভেলেবেল, সাথে এক্সট্রিমও অ্যাভেলেবেল আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।